হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। নিউ ইয়ার এখন অনেক পুরনো হয়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেক দিন পরে দেখছো, কিন্তু সেদিনটা ছিল 1 জানুয়ারি। তো তাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার বছর, পুরো বছরটাই অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, খুব মজা করে কাটুক। শুভ হোক সবার দিনগুলি। তো দেখো, সকাল সকাল হয়েছিল লুচি আলুর তরকারি। তো আমি, রোজু তো ছিল সেদিন, রোজুকে দিতে যাব। তো কী আর ভিডিও বানাবো, তো ওকে দিয়েই বেশিরভাগ একটু ভিডিওটা বানাই। তো এরকমই করি, আর ভিডিও বেশি করা হয়নি। আর ছিল মিষ্টি, তো মিষ্টি ওর জন্যই বের করেছিলাম, কিন্তু ও মিষ্টি খায়নি, কয়েকটা লুচি মাত্র খেয়েছে। আর সেদিন গেছি এসেছি, মনটা জানি না কেন বছরের প্রথম দিন একেবারেই ভালো ছিল না। তো বিশেষ কিছু ক্যাপচার করিনি, কিছু শেয়ার করিনি। দেখো, স্টেশনে চলেও এসেছিলাম, টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছিলাম তখন। তারপর দমদম ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, এবার দমদম দিয়ে যাচ্ছিলাম, রানাঘাট তো ওর বাড়ি। তো ওকে দিতে যাচ্ছিলাম, একদিন মাত্রই থাকলো, এই কারণেই আর কি। তারপরে ওভারব্রিজ থেকে নিচটা দেখাচ্ছিলাম, ফাঁকাই ছিল যেহেতু দুপুরবেলা, কিন্তু ট্রেনে ভীষণই ভিড় ছিল। যাই হোক, বসতে আমরা পেরেছিলাম। আমি কিছুটা দূরে গিয়ে বসেছিলাম আর ওকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আর কিছুই শেয়ার করা হয়নি। একবারে ওদের বাড়ি গিয়ে তারপরে আর কি শেয়ার করেছি কিছু খাওয়া দাওয়াটা। ও আমার দিদি বলেছিল যে বিরিয়ানি করবে, তো আমার কয়েকদিন ধরে শরীরটা একটু ভালো যাচ্ছিল না, রিচ খাওয়া দাওয়া চলছে। তো সেই কারণে আমি বলেছিলাম একদম হালকা পাতলা কিছুই করতে। তো হালকা পাতলা কিছু বলতে ওই যে মাছের ঝোল, আলু পেঁয়াজ কলি ভাজা, ফুলকপির পকোড়া, এই সমস্ত কিছুই করেছিল। খাওয়া দাওয়া এরকম হালকা পাতলা হলে আমার শরীরের জন্য ঠিকঠাক। আর এমনিতেও ওইরকম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী। রোজ রোজ রিচ খাওয়াও ভালো নয়। তারপরে এই যে দেখো, আলু পেঁয়াজকলি ভাজা মাছের ঝোল দিয়ে খাওয়ার পরে মনে পড়লো আমি তো শেয়ার করিনি। যাই হোক, কিছুই শেয়ার করা হয় না। দেখেছো, আমার জন্য একদম হালকা পাতলা, ওরা যেরকম নর্মালি খায় তার থেকেও বেশি হালকা পাতলা করেছে আমার জন্য। তো তারপরে এই যে ফুলকপির পকোড়া আমার অতটা ভালো লাগে না, তারপরেও খেয়েছিলাম দুই একটা করে। বল, শুয়ে শুয়ে ঠান্ডার মধ্যে শুয়ে থাকিস না, উপরে ওঠো ওঠো। এই যাই, কি করছিস? কি করতো আজ? ও হ্যাপি নিউ ইয়ার বলবে, তাই আর কি ভিডিওটা অন করেছিলাম। দেখো কি করছে, আবার বলছে কি করছো, এরকম আর কি। তারপরে দেখো, মধ্যমগ্রাম নামবো, সেই সময় আর কি ভিডিও করছিলাম। দমদম থেকে মধ্যমগ্রামের ট্রেনে উঠেছিলাম। তারপরে দেখো, ট্রেনটা ফাঁকাই ছিল না, নামবো না তখন ট্রেনটা চলছিল। তো ফাঁকাই ছিল ট্রেনটা তুলনামূলক, এই টাইমে তো ভিড় থাকে, তারপরেও ফাঁকাই ছিল। তারপর ওখান থেকে ভেবেছিলাম একবারে মধ্যমগ্রাম নামবো, বরাবর ফোন করে বললো দোকানে আসো। ভেবেছিল দোকানে ভিড় কম, মানে চাপ ছিল না অতটা, একটু ঘোরাঘুরি করবে। তো আবার কাস্টমার চলে আসায় কিছুক্ষণ বসে থাকলাম, তারপর আমায় দিয়ে গেল। তারপরে আমি দেখো আবার বাড়িতে চলে এসেছি। মাথায় জানি না কেন এত চুল পড়ছে, আমার চুল সবই ফাঁকা হয়ে যাচ্ছে। দেখো, এতটা ফাঁকাও ছিল না, চুল নেই মাথায়, ঠিক আছে, কিন্তু এতটাও নয়। দেখো বিছানা কি হাল করে রেখেছে আমার বর, আমি তো তাও কম্বলটা এক সাইড করে রাখি, আর ও এরকমভাবেই চলে গেছে। আর কি করার। তো আমি আবার ঠিকঠাক করলাম, ঠিকঠাক আর কি। তখন তো প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। তো 9:30টার পরে তো আর 1 ঘন্টা পরে তো এমনি শুতে হবে। তারপর রান্নাঘরে যাচ্ছিলাম, জল ভরতে। আমার শাশুড়ি মার আবার মাথা ধরেছিল, সেই কারণে উনি খায়নি। সবাইকে খেতে দিয়ে ধুয়ে মেজে আমি নিজের দুধ রুটি এই যে দেখো খেয়েছিলাম, ঘরের মধ্যে নিয়ে চলে এসেছিলাম, ঘরে বসে খাওয়া দাওয়া করে। তারপর আর কি দেখো, আজকে কি রান্না করেছিল, মাছের মাথা টাথা আর একটা মাছ দিয়ে, ওই চাল দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট বলে না, সেটা করেছিল। আর ডাল করেছিল, আর কিছু একটা ভেজেছিল। তো দেখো, এই যে ডালটা এই যে রয়েছে, আর এইটাও অনেকটা রয়েছে, আর আমি তো বাস এটাই খাবো। টাটা।